বাংলাদেশ ক্রিকেটকে একসময় সবাই চিনত স্রেফ খেলা, ধীরে রান করা আর ছক্কার অভাবের জন্য। দর্শকরা টিভির সামনে বসে প্রার্থনা করত যদি কোনো ব্যাটসম্যান হঠাৎ করে এক-আধটা ছক্কা মারে, তখন ছক্কা মানেই ছিল ঈদের চাঁদ। কিন্তু এখনকার বাংলাদেশকে দেখে মনে হয় ক্রিকেট মানে ছক্কা প্রতিযোগিতা। মাঠে নামলেই ব্যাটসম্যানরা বলকে বিদায় জানায় গ্যালারির দিকে, আর দর্শকরা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। নতুন পাওয়ার হিটিং কোচ আইসা কি যে পানি পড়া খাওয়াইলো কে জানে। আগের দিনে বাংলাদেশ ক্রিকেটে 4 মারাই ছিল বড় ঘটনা। ছক্কা হলে সবাই অবাক হয়ে যেত, একে অপরকে বলে বেড়াতো, দেখেছিস আজকে একটা ছক্কা হয়েছে। কিন্তু এখন অবস্থা উল্টে গেছে। আজকে যদি কোনো ম্যাচে মাত্র 5-6টা ছক্কা হয়, দর্শকরা অভিযোগ তোলে এই ম্যাচে মজা পেলাম না, যেন ছক্কা ছাড়া খেলা অসম্পূর্ণ। নতুন প্রজন্মের খেলোয়াড়রা ছক্কাকে বানিয়ে ফেলেছে নিত্যদিনের অভ্যাস। তানজিদ হাসানের ব্যাট ঘোরানোর ভঙ্গি দেখে মনে হয় ব্যাট নয়, হেলিকপ্টারের ব্লেড ঘুরছে। পারভেজ ইমন মনে করেন প্রতিটি বলেই জন্মদিনের বেলুন, তাই ফুস করে আকাশে উড়িয়ে দেন। সাইফ ব্যাট চালালে মনে হয় বল নিজে থেকে গ্যালারির দিকে যেতে চাইছে। এই তিনজনকে দেখে বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটে এখন ছক্কাই আসল ভাষা। দর্শকরা আর স্কোর গুনে না, তারা শুধু ছক্কার সংখ্যা হিসাব করে। এমনকি গ্যালারির আইসক্রিমওয়ালা ঘোষণা দেয় প্রতিটি ছক্কায় 5 টাকা ছাড়। খবরের কাগজে প্রতিদিনই নতুন নাটক। কোথাও শিরোনাম আসে বাংলাদেশ কি ছক্কার দেশ হতে যাচ্ছে, কোথাও লেখা হয় আজকের ম্যাচে ছক্কার বৃষ্টি, মাঠে দর্শক ভিজে একাকার। কখনো আবার দেখা যায় বল খুঁজে পাচ্ছে না গ্রাউন্ডসম্যান, ছক্কার সংখ্যা এত বেশি যে গ্যালারিতে গিয়ে আটকে গেছে। সংবাদপত্র পড়ে মনে হয় ক্রিকেট মাঠে খেলা হচ্ছে না, বরং আতশবাজির উৎসব চলছে।